ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী সাহায্য ছাড়া কখনো তাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করা সম্ভব নয়। আজকে কয়েকটা বছর ধরে ইসরায়েলের বড় বড় বাহিনী নির্মমভাবে ফিলিস্তিনিদের উপরে জুলুম করে যাচ্ছে, অত্যাচার করে যাচ্ছে, কিন্তু বিনিময়ে সারা পৃথিবীর মুসলমান এক হয়ে কান্না করে, তবুও ইসরায়েলকে সামান্য পরিমাণ দমানো সম্ভব হচ্ছে না। আল্লাহ তাআলা গায়বী সাহায্য ব্যতীত কখনো ইসরায়েলকে দমানো সম্ভব হবে না। আজকে পৃথিবীর মধ্যে প্রায় 200 কোটি মুসলমান, প্রত্যেকটা মুসলমান প্রতিটা নামাজে চোখের পানি ফেলে কান্না করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো, তাদেরকে সাহায্য করো। কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানদের জন্য কোনো সাহায্যকারী আসে নাই। আল্লাহ তাআলা যেদিন কুদরতিভাবে তাদেরকে সাহায্য করবেন, সেদিনই ফিলিস্তিনের মুসলমানরা ইহুদিদের হাত থেকে, ইহুদিদের নির্যাতন, জুলুম, অত্যাচার থেকে শান্তি পাবে, রক্ষা পাবে। এছাড়া কখনোই সম্ভব হবে না। আজকে সারা পৃথিবীর মুসলিম শাসক যারা আছে, একটাও তো এক না, মুসলিম শাসকরা চায় না ফিলিস্তিনের পক্ষ নিয়ে কথা বলে। কারণ ফিলিস্তিনের পক্ষে যদি কথা বলতে যায়, তাহলে তাদের শাসন ক্ষমতা হারাতে হবে, তাদের গদি হারাতে হবে, তাদের বাবা, তাদের দাদা আমেরিকা তাদের উপরে আক্রমণ করবে, তাদের উপরে চটে বসবে, রাগ করবে। এজন্য পৃথিবীর মুসলিম শাসকরা আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলে না। সাধারণ মানুষ যারা আছে তারা শুধু কান্না করে, চোখের পানি ফেলে ফিলিস্তিনের জন্য সাহায্য প্রার্থনা করে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যেদিন ফিলিস্তিনের মুসলমানদের জন্য কুদরতিভাবে সাহায্যের ফয়সালা করবেন, সেদিনই ফিলিস্তিনের মুসলমানরা সাহায্য প্রাপ্ত হবে। বদরের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকলেন, দুইখানা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আজকে মাত্র কয়েকটা সাহাবীদেরকে নিয়ে, তোমার আশিকদেরকে নিয়ে, তোমার পাগলদেরকে নিয়ে বিশাল একটা কাফের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি এসেছি। আমার এই মুসলমান বাহিনীর কাছে, আমার এই সাহাবায়ে কেরামের কাছে নাই কোনো অস্ত্র, নাই কোনো শস্ত্র, নাই কোনো যুদ্ধের সরঞ্জাম, নাই কোনো ট্রেনিং। অপরদিকে কাফেরদের বিশাল একটা বাহিনী, যাদের কাছে অস্ত্রের কোনো অভাব নাই, ট্রেনিং এর কোনো অভাব নাই। সেই বিশাল বেঈমান কাফেরদের মোকাবেলায় অল্প কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি যুদ্ধ করার জন্য এসেছি। আল্লাহ যদি তুমি তোমার কুদরতি ভাবে আজকে তাদেরকে সাহায্য না করো, মুসলমানদেরকে যদি সাহায্য না করো, তাহলে মুসলমানরা আজকে শোচনীয় ভাবে পরাজয় বরণ করবে। আর মুসলমানরা যদি আজকে পরাজয় বরণ করে, মুসলমানরা যদি আজকে শাহাদাত বরণ করে, তাহলে আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো কেউ আর বাকি থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুর ভিতরে ঢুকে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, কান্না করলেন, আল্লাহ তুমি সাহায্য করো কুদরতি ভাবে, নয়তো আজকে মুসলমানরা পরাজয় বরণ করবে। আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল তুমি যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ তাআলা তাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যখন মুসলমান বাহিনী কাফেরদের সাথে যুদ্ধে লেগে যাবে, আল্লাহ তাআলা 3000 ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, না না, 3000 কেন পাঠাবে, আরো বেশি পাঠাইতে বলো। আল্লাহ তাআলার কাছে জিবরাইল চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাবিব 3000 ফেরেশতা পাঠাইবেন তাতে খুশি না। আল্লাহ তাআলা বলেন, যাও আমি 5000 ফেরেশতা পাঠাইয়া দেব, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 5000 ফেরেশতা দেবেন, 5000 ফেরেশতা দিয়ে মুসলমানদের পক্ষে যুদ্ধ করাবেন, মুসলমানদের পক্ষে বিজয় সুনিশ্চিত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কি বলেন, আল্লাহ গো তোমার কাছে কি ফেরেশতা কম আছে নাকি? 3000 আর 5000 কেন, আরো বেশি চাইলে পাঠাইতে পারো। আল্লাহ তাআলা আমার হাবিবকে তখন বলেন, ইয়া মুহাম্মদ, হে আমার প্রিয় হাবিব, হে আমার প্রিয় রাসূল, 3000 ফেরেশতা কিছু না, 4000 ফেরেশতা কিছু না, 5000 ফেরেশতা কিছু না, 1 লক্ষ 2 লক্ষ ফেরেশতা কিছু না। যখন তোমার গায়ে কাফেররা হামলা শুরু করে দেবে, আমার আশিকদের গায়ে
গায়ে হামলা শুরু করে দেবে, মুসলমানদের গায়ে হামলা শুরু করে দেবে, স্বয়ং আমি আল্লাহ মুসলমানদের পক্ষে, তোমার পক্ষে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি পাইলেন, আল্লাহ তাআলা স্বয়ং সাহায্য করবেন, ফেরেশতা পাঠাবেন না, ফেরেশতা পাঠাবেন, ফেরেশতা পাঠানোর পরেও আল্লাহ নিজে সাহায্য করবেন। যখন এই ওয়াদা দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দিত হলেন, খুশি হলেন, কারণ আল্লাহ বলেছেন বিজয়ের মালা মুসলমানদের গলায় পরায়া দেবেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বিজয়ের মালা পরায়া দিলেন। বলছিলাম ফিলিস্তিনের মুসলমানদের জন্য সাহায্যকারী যদি স্বয়ং আল্লাহ কুদরতিভাবে না পাঠায় তাহলে কখনোই সাহায্য করা সম্ভব হবে না, কখনোই ফিলিস্তিনের মুসলমান এই নির্যাতন জুলুম অত্যাচার থেকে রক্ষা পাবে না। আজকে সারা পৃথিবীর মানুষ তাকায়া শুধু হাসে আর তামাশা করে, একটা মানুষও মুসলমান ফিলিস্তিনের মুসলমানদের সাহায্য নিয়ে কথা বলে না, একটা মুসলমানও ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নিয়ে দাঁড়ায় না। সাধারণ আমরা মানুষ যারা আছে, আমরা নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা শুধু চোখের পানি ফেলে মুনাজাত করি, কান্না করি, আল্লাহ ফিলিস্তিনিদেরকে সাহায্য করো। কিন্তু আমাদের উপরে যারা বসে আছে, আমাদেরকে যারা শাসন করে, শোষণ করে খায়, আরব নেতা যারা আছে, একটা আরব নেতাও কথা বলে না, একটা পৃথিবীর মুসলমান শাসকও কথা বলে না, কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে না। এজন্য বলি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলার সাহায্য ছাড়া ফিলিস্তিনিদেরকে কখনোই এই বিপদ থেকে উদ্ধার করা সম্ভব হবে না। আসুন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, সাহায্য প্রার্থনা করি। প্রয়োজন হলে আমরা কোরআনে কারিমের খতম করে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সাহায্যকারী পাঠায়, ফিলিস্তিনের পক্ষে আল্লাহ যেন সাহায্যকারী পাঠায়। এই ফিলিস্তিনের মাজলুম মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা কুদরতিভাবে সাহায্যের মাধ্যমে তাদেরকে যেন এই বিপদ থেকে হেফাজত করে নেয়।